নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে রাখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিছু ফিট করো না। যেটা মিলবে না ছেড়ে দাও, বাদ বাকিটা কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি থেকে যদি পাও, তাহলে কিছু পজিটিভিটি থেকেই পাবে। এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড হিসেবে নিয়ে সেটা দেখে নেবো। আর এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। চলো দেখে নেবো যে কেউ তোমাদের জীবনে আসতে চায়। মন থেকে কেউ চায় তোমাদের জীবনে আসতে। সে নতুন না পুরনো, আর কেনই বা আসতে চায়। কেন আসতে চায় সেটা দেখে নেবো এটা থেকে, পরে 4টে কার্ড থেকে। এখান থেকে দেখে নেবো যে সে কে ব্যক্তি তোমাদের জীবনে ফিরতে চায়। এই সরি, ফিরতে চায় বলছি, আসতে হয়তো বা কেউ ফিরতেও চাইতে পারে। কেন নতুন না পুরনো সেটা আমার প্রশ্ন। যে আসতে চায় সে নতুন না পুরনো, চলো দেখিনি যে কে তোমাদের জীবনে আসতে চায়। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে পার্টনারের সঙ্গে যুক্ত হও। দেখে নেবো কে মন থেকে তোমাদের জীবনে আসতে চায়। কেউ একটা লিখেছো মাঝে মাঝে পার্টনার কি নিয়ে নেগেটিভ হয়ে যায়, কি করব। যখন যেটা নিয়ে নেগেটিভ হয়ে যাবে সেই বিষয়ে ভাবা বন্ধ করে অন্য কিছুর সঙ্গে একটু ইনভলভ হও। আগে নিজেকে হিল করে না। রাগের সময় কি হয়, তখন আমাদের ভালোগুলোতে কিছু মনে পড়ে না, তখন উল্টো দিকে মানুষটা খারাপ কিছু মনে পড়ে। তাতে কি হয়, এনার্জিটা আরো ডিস্টার্ব হয়ে যায়, আরো কিছু আমাদের মনে রাগ, ফ্রাস্ট্রেশন সব বাড়ে। তো সেখান থেকে তো সম্পর্ক অনেকটা ড্যামেজ হয়। তো যখনই দেখবে ঝগড়াঝাঁটি হচ্ছে বা কিছু, একটু স্পেস দাও। তাকেও দাও, তুমিও নাও। ঠিক আছে? দিয়ে দুজন দুজনকে হিল করো, একটু নিজেকে হিল করো। একটু সময় যেই দেবে, দেখবে যে ক্ষতটা হয়েছে সেটা ভরে যাবে। তো অতি অবশ্যই মেডিটেশন করো, বা তোমার যেটা করতে ভাল লাগে। তুমি গাছে জল দিতে পারো, বা হয়তো টুকটাক কিছু কেনাকাটা, যেমন মানে আমি এগুলো বলছি এই জন্য যে এগুলো সবকিছু সেলফ কেয়ার বা সেলফ লাভের মধ্যে পড়ছে। বা তুমি কোনো অবলা জীবজন্তুর সঙ্গে একটু ব্যস্ত থাকো, ওরাও খুব ভালো এনার্জি, মানে নেগেটিভিটি ক্লিয়ার করে দিতে পারে। তো এমন কিছু কাজের সঙ্গে যুক্ত হয়ে যাও যেগুলো তোমাদের নেগেটিভিটিকে ব্যালেন্স করবে। যখনই তোমার নেগেটিভিটি ব্যালেন্স হবে, দেখবে পজিটিভিটিটা বাড়ছে। তো সেটাই করবে। কেন 4টে বাজে কথা বলার থেকে, 4টে ভাষা বলার থেকে, বা রাগারাগি করে চেঁচামেচি করে ঝগড়া করার থেকে, যদি একটু চুপ করে একে অপরকে হিল করে সম্পর্কটাকে ঠিক করে নেওয়া যায়, তাহলে সেটা বেস্ট। কেন অনেক সময় রাগের সময় আমরা আমাদের কিছু আচরণ বা এমন কিছু করে ফেলি, যেগুলো হয়তো পরবর্তীকালে আমরাও বুঝতে পারি না করলেই হতো, কিন্তু তখন হয়তো সেই জিনিসটা হয়ে যায় বলে কিছু করার থাকে না। তো সেক্ষেত্রে যদি একটু নিজেদের হিল করে নাও, তাহলে এই সমস্যাগুলো আর আসতেই হয় না। ঠিক আছে? চলো দেখিনি কে তোমাদের জীবনে আসতে চায়। কে আসতে চায় তোমাদের জীবনে? কে আসতে চায় তোমাদের জীবনে? সে নতুন না পুরনো? কে আসতে চায় তোমাদের জীবনে, সে নতুন না পুরনো? যে আসতে চাইছে তোমার জীবনে, সে তো হার্ট টু হার্ট কনভারসেশন করতে চাইছে, মানে মন থেকে মনের কথা তোমাদের পৌঁছতে চাইছে। তো এটা, এই ব্যক্তি কিন্তু তোমার প্রতি অনেস্ট, ঠিক আছে? আর সে তোমার সঙ্গে কিছু ডিসকাস করতে চায়, যেটা সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে। অ্যাকচুয়ালি এই সম্পর্কটা যখনই আমরা চাই যে আমাদের ফিলিং শেয়ার করব কারোর সঙ্গে, তো আমরা তো ফিলিং শেয়ার তার সঙ্গেই করি যার সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক থাকে। অ্যাকচুয়ালি ফিলিংস তো সবার সঙ্গে শেয়ার করাও যায় না। ফিলিংস তাদের সঙ্গে শেয়ার করা যায় যাদের সঙ্গে আমরা অনুভূতি দিয়ে যুক্ত। তো এরকম কোনো মানুষ তোমার জীবনে আসতে চায় যে তোমার সঙ্গে অনুভূতি দিয়ে যুক্ত না। আমি এই কার্ডটা, এটা তো ক্লিয়ার হলাম না নতুন না পুরনো, কিন্তু এইটা ক্লিয়ার করলো যে খুব যে তুমি একদম চেনো না বলাটাও ভুল হবে। ঠিক আছে? মানে সে যখন তোমার সঙ্গে হার্ট টু হার্ট কনভারসেশন করতে চাইছে, তো কোথাও তো তোমার তাকে খুব নিজের মনে হয়েছে বা কিছু, বা তোমাদের এই কার্ড আমাকে এই বার্তাটা কখনোই দিল না স্পষ্ট করে যে সে তোমাকে তোমার কাছে নতুন না পুরনো, কিন্তু এইটুকু বলতে পারি যে এই ব্যক্তি জীবনে এই মুহূর্তে তুমি তার প্রায়োরিটি লিস্টে আছো, এবং শুধু তাই না, এই মুহূর্তে এই ব্যক্তির জীবনে অন্য কেউ নেই। ঠিক আছে? তার জন্য সে তোমার সঙ্গে একটা স্বচ্ছতা নিয়ে কথাবার্তা বলতে চায়, একটা ভালো সম্পর্ক করতে চায়। এবং যে কথাগুলো সে বলতে চায়, বা যে সে চায় যে তুমি যে কথাগুলো তাকে বলবে, সে কিন্তু মন থেকে চায় যেটা একটা মনের কথা। এখানে কোনো রকম কোনো আহ দুরকম কথাবার্তা হবে না। সেও তোমায় তার মনের কথাটাই বলতে চায়, এবং সেও চায় তুমিও তাকে মনের কথাটাই বলো।
তাই জন্যই কার্ড এসছে হার্ট টু হার্ট কনভারসেশন। তো ফার্স্ট কার্ডে সবসময় দখল থাকে, ডেফিনেটলি কার্ড হয়তো সব ভালোই আসবে, কিন্তু তার সাথে এটাও বলবো যে যে আসতে চায় সে কিন্তু মন থেকে আসতে চায়, ঠিক আছে। এখানে আমি ওই এমনি এমনি কোনো হালকা এনার্জি পাচ্ছি না, একটু ভারী এনার্জি আছে, দেখা যাক কি আসে। সোলমেট, অতি অবশ্যই এই কার্ডটা একটু দেখাতে পাচ্ছি না, সরি। যে তোমার জীবনে আসতে চাইছে সে কিন্তু তোমার খুব কাছের ব্যক্তি ভাবছে, সোলমেট। এবার এই কার্ডটা আমার ক্লিয়ার করে দিয়েছে যে এই ব্যক্তি পুরনো নয়, যে তোমার অনুভূতি বুঝে গেছে, যে তোমাকে বুঝে গেছে, সে ব্যক্তি নতুন নয়, ঠিক আছে, সরি পুরনো নয় বলছি, নতুন নয়। তাই নতুন ব্যক্তির পক্ষে একদিনেই এসেই কখনোই সম্ভব নয় সবটুকু বুঝে নেওয়া। কারণ একটা জিনিস জানবে, যারা ধরো স্পিরিচুয়াল ব্যক্তি হয় তাদের থেকে আমি ছেড়ে দিয়ে বলছি, যারা খুব স্পিরিচুয়াল হয় তাদের চারপাশে যে একটা অরা থাকে বা এনার্জি থাকে, সেই এনার্জি ফিল্ডের মধ্যে যেই আসবে সে সেকেন্ডের মধ্যে বুঝে নেবে যে এই ব্যক্তি কেমন হতে পারে, না তার সঙ্গে কথা বলে নয় বা তার ড্রেস দেখে নয়, তার এনার্জি দেখে বলে দিতে পারবে। কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব নয়। তাই জন্য প্রত্যেক মানুষকে একটু সময় নিতে হয়, যখন তুমি সময় দিয়ে তার সঙ্গে মিশবে তখন তুমিও বুঝতে শুরু করবে এই মানুষটা কেমন। এবার সেটা কেউ একটু তাড়াতাড়ি বোঝে, কারো একটু দেরি হয়। তো এখানে আমি যদি বলি এই ব্যক্তি তোমার চেনে, এই ব্যক্তি তোমার জানে, এবং এই ব্যক্তি তোমাকে অনুভূতি দিয়ে চেনে, কাজে এই ব্যক্তি তোমার জীবনে নতুন কেউ না। যে অনুভূতি দিয়ে তোমার জানে তার মানে সে তোমাকে অনেকটাই জানে, আর কোথাও তার মনে হয় যে তুমি তার খুব কাছের, খুব এমন একজন ব্যক্তি যে তোমার সঙ্গে ভীষণ কানেক্টেড ফিল করে, ঠিক আছে। আর তোমার সঙ্গে একটা আত্মিক কানেকশন ফিল করে, একটা এমনি কানেকশন, একটা অদ্ভুত টান, এই দুটোর মধ্যে তফাৎ থাকে না। তো এখানে তোমার প্রতি টান আছে তার, তার কোথাও একটা মনে হয় যে তুমি তার কাছে অনেকটা আলাদা, এতটাই আলাদা যে সেই এনার্জি সমান সমান অন্য সে কোনো এনার্জিকে আনতে পারে না, ঠিক আছে। কেন কার্ড এসছে ইয়েস দিস ইজ ইউর সোলমেট, ঠিক আছে। তো এখানে তোমরা হয়তো অনেকে নিজেদের সোলমেটের সঙ্গে ডিল করছো, বেশিরভাগই সোলমেটের সঙ্গে ডিল করছো। আর কেউ কেউ আছে যারা হচ্ছে ডিভাইন কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো, সেটা খুব কম পার্সেন্টেজ। কাউন্টার পার্ট আর ডিভাইন কাউন্টার পার্টের মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়, ঠিক আছে। তবে এখানে তোমাদের কোনো পিওর কানেকশন নিয়ে তোমরা দেখছো। এমনিও ধরো যারা দেখো তারা কোনো কানেকশনটাকে গুরুত্ব দাও বলেই দেখো, নিশ্চয়ই কেউ টাইম পাস যারা করবে তারা এইসব প্রোগ্রাম দেখবে না, তাদের সময় নেই বা তাদের ইচ্ছেও হবে না। যারা একটু স্পিরিচুয়ালিটি দিকে আছে, একটু বিশ্বাস করে বা হয়তো সম্পর্কটা সম্বন্ধে জানতে চায়, কিছু না কিছু ভাবে ইনভলভ আছে সম্পর্কতে, তাদেরই এই ব্যাপারগুলো থাকে যে এনার্জি কি বলছে, নাহলে এনার্জি নিয়ে আর কার মাথা ব্যথা আছে। থ্রিডি জগতেই বেশিরভাগ মানুষ মত্ত হয়ে আছে, কিন্তু থ্রিডি জগৎটা তো বেশিরভাগটাই ওই জন্য অনেক সময় যখন মানুষ ঠকে তখন বুঝতে পারে যে না বুঝে অনেকটা এগোলাম। অ্যাকচুয়ালি বুঝতে হয় মানুষকে ভাইব্রেশন দিয়ে, তার সাজগোজ কথাবার্তা আর সে কি পজিশনে আছে বা তার কত পয়সা আছে দিয়ে কিছু হয় না। বুঝতে হয় মানুষটা যদি কেমন বুঝতে হয়, তাহলে কিন্তু মানুষটাকে বুঝতে হয় অনুভূতি দিয়ে। সেটাই একমাত্র জায়গা যে তুমি একদম পরিষ্কার বুঝতে পারবে যে এই মানুষটা এরকম। এই ব্যক্তি পুরনো, ঠিক আছে, যে তোমার জীবনে আসতে চায় সেই ব্যক্তি পুরনো, নতুন নয়। যে তোমার অনুভূতি বুঝে গেছে সেটা পুরনো অতি অবশ্যই। এখানে দেখো তুমি একটু সেলফ কেয়ার করো, ঠিক আছে। এখানে যদি কিছু একটু ডিস্টারবেন্স তোমাদের মধ্যে থাকে তো একটু সেলফ কেয়ার করে নাও। যত তোমরা সেলফ কেয়ার করবে তত কি হবে, তোমাদের অনেকটা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পারবে, একে অপরকে অনেকটা বুঝতে পারবে আরো। আর যদি ক্ষত না থাকে, ধরো সুস্থ শরীর নিয়ে আমরা অনেক কিছু ভাবতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু যখনই আমাদের শরীর অসুস্থ হয়ে যায় তখন কিন্তু আমরা কাজকর্ম কিছু ভাবতেও পারি না, করতে ইচ্ছা হয় না, মনও ভালো লাগে না, কারণ শরীরটাই তো খারাপ। তো ঠিক সম্পর্কের মধ্যে যদি কোনো কিছু নেগেটিভিটি ঢুকে যায়, তাহলে সেই সম্পর্ক নিয়ে মানুষ ভাবতে গেলেও একটু অস্বস্তি ফিল করে বা ভালো লাগে না বা কিছু। কিন্তু সম্পর্ক যদি খুব ভালো হয় তখন সেই সম্পর্কটা নিয়ে মানুষ ভাবতেও ভালোবাসে।
তোমাদের সম্পর্কটা যেহেতু খুব ভালো সম্পর্ক, তো তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু মানে নেগেটিভিটি এসেও থাকে, একটা সময় তো সবসময় তো আহ সবকিছু ভালো হতে পারে না, কিছু খারাপও আসে হয়তো আমাদের শেখানোর জন্য। তো তোমাদের সম্পর্কের সময়টা হয়তো খারাপ যাচ্ছে, তবে যেহেতু অনেক গ্রহ নক্ষত্রেরও পরিবর্তন হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের সম্পর্কেরও ভালো কিছু এফেক্ট হবে, পরিবর্তন হবে, ঠিক আছে? তো দেখবে সেখান থেকে তোমাদের অনেকটা পজিটিভিটি পাবে। যখনই পজিটিভিটি পাবে, ওই বদ্ধ পরিবেশে হাওয়ার মতন আর কি, অনেকটা তোমরা শ্বাস প্রশ্বাস নিয়ে বাঁচবে। তো দেখবে তোমাদের মধ্যে যে কলস কলহ বা যাই কিছু হোক না কেন, বিভেদ, সেগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে। সবে যে একদিনই সব হচ্ছে তা না, হয়তো অনেকে খুব তাড়াতাড়ি হবে, অনেকে হয়তো একটু সময় নেবে, কিন্তু দেখবে আস্তে আস্তে যেমন ছিলে তার থেকে ভালোর দিকে যাচ্ছ। এবার কে কতটা সম্পর্কে কার কতটা ডিটোরিয়েট করেছে সম্পর্ক, সেটার উপর নির্ভর করছে। কারো যদি 100% হয়ে থাকে, তো এক্ষুনি তো সব ঠিক হবে না। তবে যার ধরো 5%, 6% কি তাদের নিশ্চয়ই অনেকটাই বুঝতে পারবে। ভালো সময়টা আসছে, সেটাকে আহ সেটার জন্য তৈরি থাকো। যেমন পরীক্ষা এলে অনেক পড়তে হয়, বা যদি তুমি কোনো এমন কোনো কম্পিটিশনে নাম দিয়ে থাকো যেখানে শারীরিক কসরতের ব্যাপার আছে, তো সেখানে আরো শরীরের প্রতি যত্নশীল হতে হয়। তার মানে কি, প্রিপারেশন তো একটা আমরা আগে থেকে নিই, যাই হোক না কেন, সে সম্পর্কের দিকে আমাদের প্রিপারেশন তো নিতেই হয় মানসিক ভাবে, যে এই সম্পর্কে আমি ইনভলভ হচ্ছি, এই সম্পর্কটা আমি এগুচ্ছি, এই সম্পর্কে এটা প্রয়োজন, এগুলো সব থাকে। তো তো সেরকম ভাবে আগে তোমাদের হিল করে নাও। কেমিস্ট্রি, তোমাদের সুন্দর একটা কেমিস্ট্রি আছে। যেহেতু তোমার কোনো সোল কানেকশন আছে, তো কেমিস্ট্রি অ্যাকচুয়ালি তোমরা খুব কেয়ার করো একে অপরের। একে অপরকে কেয়ার করা, যত্নতে ভালোবাসা বোঝা যায় না? তো তোমরা একে অপরকে যত্ন করো, তোমরা একে অপরের আহ তোমাদের এখানে একটা ম্যাগনেটিক পুল ফিল করো, এটা তোমাদের একটা আছে, তোমাদের অ্যাট্রাকশনও প্রচুর আছে, ঠিক আছে? আর তোমাদের খুব স্ট্রং বন্ডিংটা, খুব স্ট্রং ফাউন্ডেশনটা, খুব স্ট্রং এখানে। তাই জন্য তোমাদের কেমিস্ট্রি খুব আছে ভালো, যেটা তোমরা তোমাদের একান্ত ব্যক্তিগত নিশ্চয়ই, সেখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে একটা কানেক্টেড ফিল করো। এটা বেশিরভাগ 5D-তে হয়, ঠিক আছে? 3D-তে যারা আছে তারা তো আছে, 5D-তে কানেকশনটা মেন, মানে এটা হয়ে যায়। তুমি তার সঙ্গে খুব মনে একটা টান অনুভব করো, তো অবশ্যই তুমি তার এনার্জিটা পিক করতে পারবে এবং সেও তোমার এনার্জিটা পিক করতে পারবে। এবার কেউ কেউ সেটা বুঝতে পারো, কেউ কেউ পারো না। হয়তো খুব মুড ভালো আছে, হঠাৎ করে মুড একটু অফ হয়ে গেল, বা কারোর হয়তো মুডটা অফ আছে, হঠাৎ করে কিছু একটা কারণে হয়তো হাসি পেলো বা কিছু, অ্যাকচুয়ালি তুমি তার এনার্জিটা তখন পিক করছো। বা অনেক সময় হয়তো তোমার শারীরিক তো কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য মনে হবে এনার্জি লস হচ্ছে। এগুলো বেশিরভাগটা হয় কিন্তু স্পিরিচুয়াল কানেকশনে, বিশেষ করে টুইন্সদের হয় এটা, ঠিক আছে? একজন টুইন্সের যদি এই শারীরিক কোনো সমস্যা হয়, তো একজন টুইন্সের শারীরিক সমস্যা না হলেও সে একটা অস্বস্তি ফিল করে, ঠিক আছে? তার ভালো লাগে না। সে ভালো লাগছে না কেন, সেটা হয়তো অনেক সময় সে নিজেও বুঝতে পারে না, কারণ তার হয়তো সেই মুহূর্তে ভালো লাগছে না বলার কোনো প্রয়োজন নেই, তাও তার একটা অস্বস্তি ফিল হয়। এটা দুজন টুইন্সের মধ্যে হয়। আর এখানে যারা খুব সোল থেকে কানেক্টেড, সেখানে তোমাদের একটা ভালো যেহেতু একটা ওই না দেখতে পাওয়া অদৃশ্য একটা ডোর হয়ে যায়, তো সেখান থেকে তোমাদের ভাইব্রেশনটা আদান প্রদান হচ্ছে, ঠিক আছে? তো তোমরা এগুলো ক্যাচ করতে পারো। আর তোমরা এখানে একজনের প্রতি একজন খুব যত্নশীল, যেটা খুব দরকার ভালোবাসায়। কেননা অবহেলাতে কিছুই থাকে না, যদি থাকে কিছু সেটা যত্নেই থাকে, ঠিক আছে? তোমাদের এখানে অনেক তোমরা একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে বোঝো, একে অপরের পাশে আছো এটা ফিল করাও, এবং এই যে বললাম খুব যত্নশীল। যদি ভালো করে ফটোটা দেখো, তো যে লেডি খাচ্ছে, যে তার পাশে বসে আছে, তার যে পার্টনার, প্রয়োজন নেই বাটিটা ধরার, ধরতে কিন্তু বাটিটা এও পারবে। অ্যাকচুয়ালি এগুলো সব কেয়ার যত্নতে কি আসে। তো এই কার্ড এটা বলছে তোমাদের মধ্যে যেমন ভালো বোঝাপড়া আছে, তোমরা একে অপরকে খুব যত্ন করো, মনে খুব টান অনুভব করো এবং একে অপরকে সাপোর্ট করো। তো এই ব্যক্তি তো অতি অবশ্যই এই ব্যক্তি নিশ্চয়ই কোনো পুরনো ব্যক্তি, ঠিক আছে? যে ব্যক্তি তোমাকে চেনে জানে, যে ব্যক্তি তোমার সঙ্গে রীতিমতন আহ এনার্জি ফিল করতে পারে, এরকম কোনো ব্যক্তি, মানে তোমার অনুভূতিটা সে বুঝতে পারে বা তোমাকে সে বুঝতে পারে। চলো দেখিনি সে কেন আসতে চায়, কি আসতে চায় সে তো বুঝেই গেলাম। এবার চলো দেখিনি কেন আসতে চায়।
কেন আসতে চায় সে তোমার জীবনে? কেন সে আসতে চায়? ওফো, কেননা তুমি তাকে কোথাও একটা তার মনে হয়, ঠিক আছে, তার যে হার্ট চক্র যদি কারো এখানে লক হয়ে গিয়ে থাকে, তো তুমি সেটাকে আনলক করেছো, ঠিক আছে। তো এখানে দেখো, কারোর হার্ট চক্র কোনো কারণে কোনো মানুষ হয়তো যখন অনেক আঘাত পায়, তখন স্বাভাবিকভাবে তার হার্ট চক্রটা ব্লক হয়ে যায়। হার্ট চক্র ব্লক বলতে বলতে আমার থ্রোট চক্রের সমস্যা হচ্ছে। তো এখানে বলবো হয়তো বা কারোর হার্ট চক্র ব্লক হলে কিন্তু থ্রোট চক্র সমস্যা হয় এই জন্য যে সে মন থেকে যেটা ফিল করে সেটা গুছিয়ে বলতে পারে না। অনেক সময় বলতে গেলেও তার পাস্ট কিছু যে আহ, মানে এক্সপিরিয়েন্স সেটা তাকে বাধা দেয়। তো সেই ব্যক্তি যা নয় সেরকম কিছু আচরণ করতে শুরু করে। এবার সেটা সবাই ভুল মানেই বের করে খুব স্বাভাবিকভাবে। তো তখন যদি কেউ কোনো ব্যক্তি আসে যে তাকে ঠিক বুঝতে পারে, তো অবশ্যই তার খুব, সে নিজে খুব কাছের মনে হবে। এখানে তুমি তার কাছে এরম হয়তো একজন যে তুমি তাকে খুব ভালো করে বুঝতে পারো, এটা তার মনে হচ্ছে, ঠিক আছে। তাই জন্য এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়। কেন, যারা খুব গুছিয়ে কথা বলতে পারে না বা যারা খুব এক্সপ্রেস করতে পারে না কিছু, তাদেরকে আর মানুষ একটুখানি ভুল বোঝে। হয়তো খুব কম কথা বললো, তার মানে হয়তো অন্য হবে, অন্য হয়তো মানে হয়ে গেল, বা তার আচরণটা হয়তো কারণটা অন্য, কিন্তু যার সঙ্গে হলো সে হয়তো ভাবলো অন্য কোনো কারণ। কেন, মধ্যিখানে কিন্তু দোষ কারণ নয়, যে ভুল ভাবছে তারও দোষ নয়, সে হয়তো পুরোটা বুঝতে পারছে না। আর উল্টো দিকে মানুষটারও দোষ নেই, সে হয়তো ভালো করে বোঝাতে পারছে না। তো তার মানে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ তো হচ্ছে। এই কমিউনিকেশন গ্যাপটাকে ঠিক করতে গেলে হবে কি, কমিউনিকেট করতে হবে একে অপরের সঙ্গে, তবে সমস্যার সমাধান হবে। তো এখানে দেখো, তোমাদের কারোর থ্রোট চক্র যদি ব্লক থাকে তো সেটাকে ক্লিয়ার করতে হবে, মানে কথা তোমাদের বলা প্রয়োজন আছে, বা তোমাদের কথা শুরু করার প্রয়োজন আছে। আর এখানে হচ্ছে তোমাদের একে অপরকে বোঝারও দরকার আছে। সেখান থেকে তোমার পার্টনার কোথাও মনে হয় যে তুমি তাকে বুঝতে পারো, তার জন্য সেই এই সম্পর্কটা তার কাছে একটু বেশ দামি, আলাদা। দেখো, যারা আমাদের কেয়ার করে, যারা আমাদের বোঝে, তো অতি অবশ্যই তাদের আমরা খুব নিজের ভাবি। আর সেই সম্পর্কগুলো আমাদের কাছে দামি কেন, ওই সম্পর্কগুলো তো হাতে গোনা থাকে। বোঝে আমাদের কজন, বোঝে না, সবাই বোঝাতে চায়। তার মধ্যে একজন দুজনই বোঝে, তো একজন দুজনকে কখনোই আমরা হারাতে চাই না। অ্যাকসেপ্টেন্সি, দেখো এখানে তোমরা যে যেমন তাকে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো, এটাও বড় কথা একটা। প্রত্যেক মানুষের জীবনে কিছু অতীত থাকে, তার বর্তমানটাও একরকম চলছে, ভবিষ্যৎটা ছেড়ে দাও, ওটা আমাদের হাতে থাকে না, আমরা একরকম ভেবে নিই আর একরকম হয়। কিন্তু এখানে যদি বলি, এক একজনের অতীত এক এক রকম থাকবেই। তো এবার কেউ হয়তো তোমাকে কেউ কিছু বিশ্বাস করে বলেছে, বা তুমি হয়তো তার অতীতটা জানো, তো সেটা তো অতীত হয়ে গেছে। সবটুকুকে আমরা বদলে ফেলবো বা সেটা হতে পারে না। সেখান থেকে যেটা দরকার, অনেক সময় কি, অনেক এরকম পার্টনার পাওয়া যায় যে সাপোর্ট করে, যে ঠিক আছে ওই ব্যাপারটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই বা কিছু। তোমরা একে অপরের সঙ্গে ঠিক সেরকম ভাবে কানেক্টেড, ঠিক আছে। দেখো, একটা গাছ, গাছের শেকড়টা একটা, ডালটা কিন্তু এখান থেকে ভাগ হয়ে গেছে, ঠিক আছে, একটা একটু অন্য রকমের আর একটা একটু অন্য রকমের। কিন্তু এখানে পেছনে একটা বড় হার্ট শেপ আছে, মানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে। কিন্তু দেখো, হার্টটাও কিন্তু একরকম দেখতে না, একটা দিকে একটু হলুদ, একটা দিকে একটা লাল, আর তার সঙ্গে আবার ছোট্ট একটা হার্ট। তার মানে এখানে কেউ আছো যে একটু স্পিরিচুয়াল, আর এখানে কেউ আছো একটু প্র্যাকটিক্যাল, আবার কেউ আছো যার প্রচুর ইমোশন আছে। এবার তোমরা একে অপরকে ব্যালেন্স করে ফেলছো, ঠিক আছে। যার বেশি ইমোশন আছে সে প্র্যাকটিক্যাল, যে তাকে ব্যালেন্স করতে পারছে, আর যে প্র্যাকটিক্যাল সে যে বেশি যার ইমোশন আছে তাকে ব্যালেন্স করছে। তো তার জন্য কি হচ্ছে, তোমরা একে অপরের সঙ্গে ঠিকঠাক ভাবে কানেক্ট করতে পারছো এবং একে অপরকে সাপোর্ট করছো, তার জন্যই ভালোবাসাটাও আছে। এবং এখানে প্রচুর পজিটিভিটিও আছে, আলো আছে মানে বুঝতে পারছো তো, আলো আছে মানে এখানে কিছু
ভালো আছে, ঠিক আছে? তো এখানে দেখো, তোমাদের এখানে তোমার পার্টনার এই জন্যই তোমার সঙ্গে কানেক্টেড থাকতে চায় যে তুমি এমন একজন ব্যক্তি যে ঠিক যেন তার মনে হয় তার মতো, ঠিক আছে? তার সঙ্গে তোমার সঙ্গে অনেক মনে মিল আছে, অনেক কথার মিল আছে, অনেক কাজের মিল আছে, বা তোমাদের ভাবনা চিন্তার মিল আছে। মিল থাকা মানুষগুলো কি করে, আমাদের অনেকটা সাপোর্টের কাজ করে দেয়, কারণ তার সঙ্গে যদি আমাদের মিল থাকে, তো সেখানে মিলেমিশে কাজ করা যায়, অনেক কিছু বোঝানো যায়, অনেক কিছু বলা যায়। তো তুমিও তার কাছে সেরকম একজন মানুষ, তাই জন্য সে হারাতে চায় না, তাই জন্য সে চায় এই সম্পর্কটা কন্টিনিউ করুক। কেননা এই যে বললাম শেকড়টা এক, তো তার তো কোথাও মনেই হয়েছে যে এখানে যদি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করে দেখা যায়, তো দেখো দুটো গাছ কিন্তু এমন ভাবে উঠেছে মনে হচ্ছে একটা গাছ, হ্যাঁ, এবং একে অপরের সঙ্গে এতটাই ওতপ্রোত জড়িয়ে যেখানে কেউ কাউকে আলাদা করা যাবে না। হতে পারে এখানে তোমরা কেউ টুইন্সে আছো, ভীষণ অল্প সংখ্যক কিন্তু আছো, আর তার জন্যই তোমাদের এত টান একটা অনুভব হয়, ঠিক আছে? কেন আসতে চায় সম্পর্কের মধ্যে? কেন আসতে চায়? এদিকে তোমরা সম্পর্ক পাওয়ার জন্য কিন্তু তোমরা কৃতজ্ঞতাও স্বীকার করো, ইউনিভার্সের কাছে করো, আবার ঈশ্বর বা অ্যাঞ্জেলদের কাছে করো। এই যে তোমরা একে অপরের জীবনে এসেছো এবং আসার পর যে তোমাদের একটা ভালো পরিবর্তন হয়েছে, কোথাও একটা তোমরা বাঁচার একটা আশা পেয়েছো, কোথাও একটা ভালো মানুষ পেয়েছো, কোথাও একটা ভালো বন্ধু পেয়েছো, একটা সঙ্গী পেয়েছো, বা এমন একজন কারুকে পেয়েছো যে কোথাও তোমাদের মনে হয় যাকে নিজের বলা যায় বা নিজের ভাবা যায়। তার জন্য তোমরা সবসময় কৃতজ্ঞতাপূর্ণ থাকো ঈশ্বরের কাছে, অ্যাঞ্জেলদের কাছে, ইউনিভার্সের কাছে, এবং তোমরা একে অপরের সঙ্গে সময়টুকু ভালো করে কাটাতে চাও। এটা তোমাদের দেখো, তোমরা একে অপরকে মিরর করছো, একে অপরকে সাপোর্ট করছো, আবার তোমরা এখানে একে অপরের কাছে এমন সেলিব্রেটও করতে চাইছো, আবার তোমরা কিছু না লাভ ফেভারও করে গেছো, ঠিক আছে? কেউ কারো জীবনে আসার পর থেকে তার জীবনে অনেক ভালো কিছু উন্নতি হয়েছে। উন্নতি মানে যে শুধু টাকা বোঝায় তা তো নয়, এক একজনের এক এক রকম ভাবে উন্নতি হয়েছে, কারোর ব্যক্তিত্বে, কারোর হয়তো সম্পর্কে, কারোর হয়তো অর্থনৈতিক দিকে, কাজের জায়গায়, বা কারোর অন্যরকম অন্য সম্পর্কে। মোট কথা সেই ব্যক্তি যেমন ছিল তুমি আসার পর আজকে সেই জায়গা থেকে অনেকটা ভালো আছে। রিকমিট, আমি তো ওই কার্ডটা থেকে, সেকেন্ড কার্ড থেকে তোমাদের বলেছিলাম যে তোমরা আবার মিট করছো, আবার মানে পুরনো কেউ। তো অতি অবশ্যই যার সঙ্গে তোমার সম্পর্ক এগুচ্ছিল সেই তোমার জীবনে ফিরছে বা ফিরতে চলেছে, সেটা তুমিও চাইছো, তুমিও হতে পারো, সে চাইছে, সেও হতে পারে। আর এখানে তোমরা এখানে একটা ফ্যামিলি দেখো, ঠিক আছে? মানে ফ্যামিলি মেম্বারের মতন দেখো। তোমরা কোথাও উল্টো দিকে মানুষটাকে যেহেতু খুব নিজের কাছের আর মনের মতন ভাবো, তো তোমরা খুব একটা কানেকশন ফিল করো যে এই এটা একটা এমন কানেকশন যে কানেকশনটা তোমাদের কমপ্লিট করে। তো ফার্স্ট কার্ড বলছে দেখো হার্ট টু হার্ট তোমরা কনভারসেশন করতে চাইছো, ঠিক আছে? কারণ তোমরা চাইছো সম্পর্কটাকে ঠিক করতে, কেননা একমাত্র তুমি পারো তার মনকে ছুঁতে, সেও হয়তো তোমার মনকে ছুঁতে পারে। মানে তোমাদের যে কোনো যাই হয়ে থাকুক না কেন, তোমরা একে অপরের কাছে খুব ভালো একটা কানেকশন ফিল করো। এরপর তুমি তাকে সোলমেট ভাবছো, কার্ড আমি দেখাতে পারছি না, তুমি তাকে সোলমেট ভাবছো, কেননা তোমার কোথাও মনে হয় যে তোমার খুব আত্মিক কানেকশন বা তোমাদের খুব টান আছে, তোমরা ওতপ্রোতভাবে জড়িত, যেটা তোমরা চাওই যে একে অপরের সঙ্গে ভীষণভাবে সম্পর্কটা ভালোভাবে চলুক। তাই তোমরা এখানে আবার রিকমেন্ড করতে চলেছো, তোমরা চাইছো যে আবার নতুন করে শুরু করতে। তোমরা একে অপরকে ফ্যামিলি মেম্বারের মতন দেখছো, তোমরা চাও যে তোমাদের সঙ্গে এমন একটা সম্পর্ক হোক যে সম্পর্কটা স্থায়ী হবে। সম্পর্কের নাম ধামের দিকে যাচ্ছি না, আমি মনের সম্পর্ক নিয়ে কথা বলছি, কারণ আমি সবসময় এনার্জি হিট করি, ঠিক আছে? এখানে তোমরা সেলফ কেয়ার করতে চাইছো, তোমরা একে অপরকে একটু সাপোর্ট করতে চাইছো, সময় দিতে চাইছো, একটুখানি এনার্জি এক্সচেঞ্জ করতে চাইছো, সবটাই পজিটিভিটির জন্য। কেননা
তোমরা জানো যে এখানে তোমরা যে যেমন তাকে সেরকম ভাবেই তোমরা অ্যাকসেপ্ট করেছো। তোমাদের মনে কোনো তার জন্য দ্বিধাদ্বন্দ্ব নেই, কেননা তোমরা সম্পর্ককে প্রাধান্য দিয়েছো, ঠিক আছে? কাজেই যার যাই সমস্যা থেকে থাকুক না কেন সেই সমস্যাটাকে সঙ্গে নিয়ে তোমরা অ্যাকসেপ্ট করেছো একে অপরকে। এবং শুধু তাই নয়, এবার তোমরা একে অপরকে নারিশ করছো, সাপোর্ট করছো, লাক ফেভার করাচ্ছ, বুস্ট আপ দিচ্ছ। তো এতে কি হচ্ছে, তোমাদের যে ক্ষতগুলো দুজনের একে অপরকে তোমরা সারাতে সাহায্য করছো। তার জন্যই গাছটার ওতপ্রোতভাবে যুক্ত। এবং তোমারও প্রচুর ভালোবাসা আছে তার জন্য, তারও আছে। তোমাদের ফিলিংস কিন্তু এক, ঠিক আছে? এখানে তোমরা প্রচুর ভালো কেমিস্ট্রি, এই যে বললাম তোমরা যেমন যে সেরকম ভাবে অ্যাকসেপ্ট করেছো। তোমাদের বোঝাপড়াটাই ওরকম যে তোমাদের পাস নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমাদের যেটা মেইন দরকার সেটা হচ্ছে সম্পর্কটাকে কতটা ভালো করতে। তোমাদের ফাউন্ডেশন বন্ডিং খুব স্ট্রং এবং তোমরা একে অপরের প্রতি যত্নশীল। যত্ন আছে বলেই ভালোবাসা আছে। আর এখানে দেখো তোমরা এই সম্পর্কটা পেয়েছো বলে তোমরা কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করো, কারণ তোমাদের কাছে এই সম্পর্কটা ব্লেসিং এর মতো। আর ব্লেসিং পেলেই আমরা কৃতজ্ঞতা জানানো উচিত। তো এখানে হয়তো ডিল করছো 2-3% এরকম অস্ট্রেলিয়া টুইন্স এর সঙ্গে, কিন্তু বেশিরভাগ করছো একদম পিওর কোনো সোলমেটের সঙ্গে, যে কানেকশনটা সত্যি ভালো কানেকশন, সত্যি একদম পজিটিভ কানেকশন, এবং যে কানেকশনের মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। তো তার সাথে এটাই বলবো যে যে তোমার জীবনে আসতে চলেছে সেই ব্যক্তি পুরনো, সেই ব্যক্তি একদমই নতুন কেউ নয়। সে তোমার খুব ভালো করে জানে, ঠিক আছে? তুমি কেমন মানুষ, তুমি কি পছন্দ করো, বা তোমার অনুভূতি কেমন, সেগুলো সব জানে, ঠিক আছে? তোমার এনার্জি ফিলটা সে ভালো করে জানে। না তার জন্য যে তাকে স্পিরিচুয়াল হতে হবে সেরকম বাধ্যতা নেই, হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু সে তোমার ভালো করে জানে। চলো দেখিনি মা কি বলছে। কি বলছে মা? মা বলছে যে যেটা করবে মন দিয়ে করো, যা কিছু করবে সবটুকু করো, যেটা দিচ্ছ সবটুকু দিয়ে করো, মন থেকে করো। কেননা এখানে যাই কিছু তোমাদের সমস্যা থেকে থাকে না কেন মা নিশ্চয়ই তোমাদের রক্ষা করবে, কিন্তু যেহেতু কর্ম আমাদের করতেই হয়, সে কর্মটাকে ভালো করে করতে হবে, ঠিক আছে? কর্ম ছাড়া তো আমাদের গতি নেই। চলো দেখিনি চান কি বলছে। ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে গণেশ ঠাকুর। যা কিছু বাধা বিঘ্ন আছে কাটতে চলেছে। এমনিও বললাম যে বেশ কিছু গ্রহর পরিবর্তন হবে, তো দেখবে সময়ের সাথে সাথে তোমাদের সম্পর্কটা ভালো হবে। তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন তো অতি অবশ্যই আসবে। বেশ কিছু ভালো পরিবর্তন আসবে তোমাদের সম্পর্কে। মাধুর্য ফিরবে সম্পর্কের মধ্যে। প্রোটেকশন দাও আর আস্তে চলো, দেখবে ঠিক ঠিক সবকিছু হচ্ছে। তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু ভাবে, হেল্পফুল ভাবে তোমার, ঠিক আছে? ঈশ্বরের আশীর্বাদও আছে। খুব ভালো কিছু মেসেজ পাবে একে অপরের থেকে, ভালো কিছু মেসেজ পেতে চলেছো। দুটো প্রজাপতি, প্রচুর ভালোবাসা আছে, প্রচুর টান আছে, প্রচুর ভালো পরিবর্তনও হয়েছে। প্রজাপতি মানে ট্রান্সফরমেশন, তো অতি অবশ্যই তোমাদের মধ্যে কিছু ভালো হয়েছে। আর এখানে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো, ঠিক আছে? নাম্বার 9 হয়তো এনার্জিটা আছে, তার জন্য আবারও নাম্বার 9 এসছে, অ্যাঞ্জেল নাম্বার 9। তোমরা প্লিজ দেখে নিও যে অ্যাঞ্জেল নাম্বার 9 এর যে এনার্জিটা সেটা আজকেও 24 ঘন্টা থাকবে। আর তার সাথে এটা বলবো এই ব্যক্তি পুরনো ব্যক্তি, এই ব্যক্তি তোমার খুব ভালো করে জানে, তুমি এই ব্যক্তিকে ভালো করে জানো। এরকম কোনো ব্যক্তি তোমার জীবনে ফিরতে চলেছে, এবং সে ফিরতে যে চলেছে সে ক্ষতগুলো সারিয়ে নিয়ে ফিরতে চলেছে। তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে নিয়ে ফিরতে চলেছে, কেননা সে এই খারাপ জিনিসের আর রিপিট চায় না। সে চায় না তোমাদের সম্পর্কটা নষ্ট, কোথাও তার এই সম্পর্কটাকে ব্লেসিং মনে হয়। তো সম্পর্ককে বাঁচাতে গেলে দুজনেই তোমরা এফোর্ট দাও, পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো, নিজেদের সেলফ কেয়ারও করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্ত, নমস্কার।